আজই আজব কাহিনীকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। আজকে এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন যে সনাতন ধর্মে সাধুদের কাছে কত পরিমাণ শক্তি থাকে। কারণ জগন্নাথ পুরী যাত্রার সময় যখন এক সাধুকে বাস থেকে নামিয়ে দেওয়া হয় তখন বাসে থাকা মানুষদের সাথে এবং সেই জায়গায় এমন কিছু ঘটনা ঘটে যা দেখে আপনি চমকে যাবেন এবং বাসে থাকা মানুষজন এতটাই স্তম্ভিত হয়ে যান যে সেই জায়গাটিকে আজও পুজো করা হয়। কিন্তু এই সমগ্র ঘটনাটির পেছনে এমন কি চমৎকার হয়েছিল, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনি তা জানতে পারবেন। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি জগন্নাথ দেবের পরম ভক্ত হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। দাপর যুগের পর ভগবান শ্রীকৃষ্ণ পুরীতেই থাকতে শুরু করেন, যার পরেই তিনি হয়ে যান জগতের নাথ অর্থাৎ লর্ড জগন্নাথ। এই ধাম 4 ধামের মধ্যে একটি উল্লেখযোগ্য ধাম, যেখানে ভগবান জগন্নাথ তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে নিবাস করেন। আর উড়িষ্যা রাজ্য এক বৃহৎ অঞ্চল জুড়ে বিস্তৃত। আর ভগবান জগন্নাথ দেবকে দেখতে আশেপাশের লোকজন তো আসেনি, তার সাথে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এই মন্দিরে আসেন। আর বিদেশিদের কাছে এই মন্দির বর্তমানে সবচেয়ে আকর্ষণীয় হিন্দু মন্দির হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, পুরীর বাইরে আলাদা আলাদা জেলায় যারা থাকেন তাদের জন্য বাসের সুবিধা এতদিন পর্যন্ত কম ছিল, যার কারণে যেসব সাধু সন্তরা ছিলেন তারা পায়ে হেঁটেই জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ দেবের দর্শন করতে আসতেন। কিন্তু সাধারণ দর্শনার্থীদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়াটা বেশ চ্যালেঞ্জিং ছিল, আর যার জন্য তাদেরকে ট্রেন অথবা প্রাইভেট কার বুক করতে হতো। কিন্তু কিছু সময় আগে উড়িষ্যার সরকার থেকে একটি বড় পদক্ষেপ নেওয়া হয় যাতে খুশি হন ভগবান জগন্নাথ দেবের ভক্তরা। উড়িষ্যার মুখ্যমন্ত্রী উড়িষ্যার 30টি জেলা থেকে 80টি স্লিপার বাস জগন্নাথ মন্দিরে ডাইরেক্ট পৌঁছানোর ব্যবস্থা করেছে। প্রথম চরণে রয়েছে 12 জেলা মুখ্যালয় বলাঙ্গীর, কালাহান্ডি, নবরঙ্গপুর, নুয়াপাড়া, গঞ্জাম, ঝাড়সুকড়া, কোরাপুট, মালকানগির, নুয়াপাড়া, রায়গড়া এবং সম্বলপুর অঞ্চলে চলে। পরবর্তীকালে এটিকে 30টি জেলা পর্যন্ত বিস্তৃত করা হয়। আর যখনই এই জেলাগুলি থেকে বাসের সুবিধা শুরু হয় তখন থেকেই জগন্নাথ পুরীতে ভক্তদের ভিড় উপচে পড়ে। কারণ এখন পাবলিক ট্রান্সপোর্টের খাতিরে ভক্তদেরও খুব সুবিধা হয়, তারা তাদের জেলা থেকেই ডাইরেক্ট পুরীতে চলে আসতে পারেন। আর ভগবান জগন্নাথ দেবের ভক্তের সংখ্যা এতটাই বেশি যে সেখানে কাতারে কাতারে লাইন পড়ে, আর মানুষজন জগন্নাথ দেবের একটি ঝলক পাওয়ার জন্য খুব উৎসাহিত থাকেন। একবার উড়িষ্যার একটি জেলা সম্বলপুর থেকে একটি স্লিপার বাস প্রায় 60 জন যাত্রীকে নিয়ে জগন্নাথ পুরী ধামের উদ্দেশ্যে রওনা হয়। তখনই বাসের কন্ডাক্টর রাস্তায় একজন সাধু মহারাজকে হাঁটতে দেখেন। দেখে এমনটা মনে হচ্ছিল যে তিনিও জগন্নাথ ধামের দিকেই যাচ্ছেন। ওই সময় বাসের কন্ডাক্টর ওই সাধু মহারাজের সামনেই বাসটিকে দাঁড় করায় এবং হাত দিয়ে ইশারা করে বাসের ভেতরে আসার জন্য। সাধু মহারাজ তার কথায় মাথা নাড়ালেন এবং বাসের ভেতরে উঠে গেলেন। উড়িষ্যার সম্বলপুর থেকে পুরীর জগন্নাথ ধামের দূরত্ব ছিল 340 কিলোমিটার, কিন্তু 200 কিলোমিটার রাস্তা পার হওয়ার পর বাসের সামনে একটি অবরোধ আসে। কারণ জানা যায় যে সেখানে ল্যান্ডস্লাইড হয়েছে, এই কারণে মুখ্য রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তখন সেখানকার কিছু স্থানীয়রা ড্রাইভারকে পরামর্শ দেয় যে এর পাশে একটি জঙ্গল রয়েছে যেখান থেকে একটি সরু রাস্তা গেছে এবং সেই সরু রাস্তাকে ফলো করলেই তুমি হাই রোডে পৌঁছে যাবে। এখন যেহেতু মুখ্য রাস্তা বন্ধ ছিল তাই বাসের ড্রাইভার তাদের কথা মতোই জঙ্গলের রাস্তা ধরলেন। জঙ্গলে চলার সময় বাসের কন্ডাক্টর সবার থেকে বাসের ভাড়া আদায় করছিল। বাসের যাত্রীরা এক এক করে টিকিট কাটতে শুরু করে, কিন্তু যখনই ওই বাসের কন্ডাক্টর সাধু বাবার কাছে টিকিট চাইল তখন সাধু বাবা বললেন যে আমার কাছে তো পয়সাই নেই, তুমি ইশারা করলে বলেই আমি বাসের ভেতরে ঢুকলাম, আমি তো পায়ে হেঁটেই জগন্নাথ ধামে যাচ্ছিলাম, তোমরাই আমাকে বাসের ভেতরে ঢোকালে, আর আমার কাছে কোনো পয়সা নেই, আমি তো একজন সাধু। সাধু বাবার মুখে এই কথা শুনে বাসের কন্ডাক্টর রেগে যায়। তিনি ওই দিব্য সাধু মহারাজকে বললেন যে যদি তোমার কাছে পয়সা নাই থাকে তাহলে তুমি এখনই বাস থেকে নেমে যাও। কন্ডাক্টরের মুখে এমন কথা শুনেও ওই সাধু শান্ত হয়ে রইলেন এবং তিনি খুব শান্তভাবেই বাস থেকে নেমে গেলেন। বাস থেকে নামার পরেই তিনি আবার পায়ে হাঁটা শুরু করলেন। কিন্তু ওই বাসের কন্ডাক্টর একথা জানতো না যে উনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং একজন দিব্য সাধু ছিলেন। ওই সাধু মহারাজ বছরের পর বছর তপস্যা করে বহুমূল্য জ্ঞানকে প্রাপ্ত করেছিলেন, আর এই কারণেই তখন এমন এক চমৎকার হয় যেটি বাসের কন্ডাক্টরের সাথে সাথে যাত্রীদেরও হুঁশ উড়িয়ে দেয়।
ওই সাধু বাবাকে ওখানেই রেখে বাস আবার আগের মতোই চলতে শুরু করে। বাসের ড্রাইভার জানতো যে জঙ্গলের এই রাস্তাকে ফলো করলেই সে হাই রোডে পৌঁছে যাবে, কিন্তু অনেকক্ষণ ধরে চলার পরেও গাড়ির ড্রাইভার হাই রোড খুঁজে পেলেন না, বরং তিনি আবার সেই জায়গাতেই ফিরে এলেন যেখানে ওই সাধু বাবাকে নামানো হয়েছিল। আর সাধু বাবা তখন সেই জায়গা থেকে কিছুটা এগিয়ে গিয়েছিলেন। ড্রাইভার আবারও বাসকে চালাতে শুরু করলো এবং সঠিক রাস্তা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু ওই সময় বাস কোনো ভুলভুলাইয়ার মধ্যে পড়ে গিয়েছিল এবং ড্রাইভারও সেই জিনিসটিকে বুঝতে পারছিল না। ড্রাইভার যে রাস্তা দিয়ে যাচ্ছিল না কেন, সে আবার ঘুরে ফিরেই সেই জায়গাতেই পৌঁছে যাচ্ছিল যেখানে ওই সাধু বাবাকে নামানো হয়েছিল। আর প্রত্যেকবার বাসটি সাধু বাবার সামনে দিয়েই যাচ্ছিল, আর বাসের যাত্রীরাও তাকে পদযাত্রা করতে বারবার দেখছিলেন। এই ঘটনাটি প্রায় 3 থেকে 4 বার ঘটে। আর আশ্চর্যের ব্যাপার হলো, বাস একটি যন্ত্র হওয়ার পরেও সে কিন্তু বারবার সাধু বাবার পেছনেই চলে যাচ্ছিল এবং সঠিক রাস্তা খুঁজে পাচ্ছিল না। আর ওইদিকে সাধু বাবা কিন্তু তার পদযাত্রার মাধ্যমে ঠিক জগন্নাথ পুরীর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলেন। বাস ড্রাইভার তখন খুব ভয় পেয়ে যান। তিনি খুব ভয় পেয়ে যান এই ভেবে যে আমাদের সাথে এমনটা কেন ঘটছে, আমরা ঘুরে ফিরে আবারও সেই একই জায়গায় চলে আসছি। তখনই ড্রাইভার একটি জিনিসকে অনুভব করে যে যতক্ষণ এই সাধু বাবা বাসের ভেতরে ছিলেন ততক্ষণ কিন্তু রাস্তা চিনতে কোনো সমস্যা হয়নি। এমনকি মুখ্য রাস্তা বন্ধ হওয়ার পরেও তারা কিন্তু খুব সহজেই একটি জঙ্গলের রাস্তা পেয়ে যায়। অর্থাৎ সাধু বাবার উপস্থিতিতে পুরী যাওয়ার রাস্তা বন্ধ হওয়ার পরেও তারা কিন্তু একটা শর্টকাট রাস্তা পেয়েছিলেন। কিন্তু যখনই ওই সাধু বাবাকে বাস থেকে নিচে নামানো হয়, আমাদের সামনে রাস্তা হওয়ার পরেও আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি না। অর্থাৎ হতে পারে যে এটি ওই সাধু মহারাজেরই চমৎকার। তখন বাসের ড্রাইভার বাসের কন্ডাক্টরকে আদেশ দেয় যে বাইরে যে ওই সাধু বাবা পায়ে হেঁটে যাচ্ছেন, যাকে বাস থেকে বের করে দেওয়া হয়, তার কাছে এখনই যাও এবং তার কাছে পায়ে পড়ে ক্ষমা চাও, এবং তিনি যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে সম্মানপূর্বক তাকে এই বাসের ভেতরে নিয়ে এসো। আর এটি করলেই আমরা জগন্নাথ পুরী ধামে পৌঁছাতে পারবো। এরপর বাসের কন্ডাক্টর এবং বাসের ড্রাইভার দুজনেই ওই সাধু বাবাকে দেখতে পেলেন। আর দেখার সাথে সাথে বাসের কন্ডাক্টর বাস থেকে নেমেই তার পায়ে পড়ে ক্ষমা চাইলেন। কিন্তু ওই সাধু মহারাজ খুবই শান্ত প্রকৃতির ছিলেন। তিনি বাসের কন্ডাক্টরকে ওঠালেন এবং বললেন যে ভক্তকে ভগবানের কাছে পৌঁছানোর জন্য কোনো রকম টাকার প্রয়োজন হয় না, দরকার হয় শুধু পরম শ্রদ্ধা এবং মনে কোনো কিছুর আকাঙ্ক্ষা না রাখা। এই কটি জিনিস থাকলেই ভগবান স্বয়ং তার ভক্তকে তার কাছে আসার জন্য ব্যবস্থা করে দেবেন। আজ আমি তোমাদের বাসের মাধ্যমে জগন্নাথ মন্দিরে যাই বা পায়ে হেঁটে যাই, আমার মন্দিরে যাওয়া কিন্তু নিশ্চিত। আজ তুমি ভগবান জগন্নাথ দেবের এক পরম ভক্তকে অপমান করেছ। আমি তোমার সঙ্গে বাসে যেতে পারি, কিন্তু আমার দুটি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো তুমি নিচে থেকে কোনো সাধুকে তোমার বাসে চড়ানোর জন্য আগ্রহ দেখাবে না। আর দ্বিতীয় হলো এরপর থেকে যদি কোনো সাধু নিজের অজান্তেই তোমার বাসে উঠে পড়ে এবং মন্দিরে যেতে চায়, তাহলে তার থেকে তুমি কোনো পয়সা নেবে না। এই দুটি শর্ত মানলেই আমি বাসে উঠতে রাজি। এরপর বাস কন্ডাক্টর সাধু মহারাজের এই দুটি শর্ত খুশি খুশি মেনে নিলেন এবং বাস কন্ডাক্টর এবং বাস ড্রাইভার দুজনেই তাকে সম্মানপূর্বক বাসের ভেতরে নিয়ে গেলেন আর সেই সিটেই বসালেন যেখানে তিনি আগে বসেছিলেন। সাধু মহারাজ সিটে বসা মাত্রই তার চোখ বন্ধ করে ফেললেন। আর ওইদিকে যাত্রীরা খুব চিন্তায় ছিলেন, কারণ তারা এক রাস্তাতেই বারবার ঘুরে যাচ্ছিলেন আর বাসের ড্রাইভারও কোনো ঠিক ঠিকানা খুঁজে পাচ্ছিল না। সাধু ওই সময় চোখ বন্ধ করেছিলেন এবং তিনি তার দিব্য দৃষ্টিতে দেখে বাসের ড্রাইভারকে রাস্তা বলছিলেন। যেভাবে ওই সাধু বাবা রাস্তা বলছিলেন, বাসের ড্রাইভার তার ইনস্ট্রাকশনকেই ফলো করছিলেন। প্রায় 30 মিনিট ধরে বাস চলার পর অবশেষে তারা রাস্তা খুঁজে পেলেন এবং হাই রোডে উঠলেন। এরপর 4 থেকে 5 ঘন্টার মধ্যে তারা জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন। গন্তব্যস্থলে পৌঁছানোর পর বাসের বাকি যাত্রীরাও সাধু বাবার কাছ থেকে আশীর্বাদ নিলেন, কারণ তিনি কোনো সাধারণ সাধু ছিলেন না। এই মহান সাধুর নাম ছিল নিত্যস্বরূপা মহারাজ, যার ধাম পুরীর জগন্নাথ মন্দির থেকে একটু দূরেই ছিল। জগন্নাথ মন্দিরে পৌঁছানোর পরেই বাস থেকে সাধু মহারাজ ও বাকি সকল যাত্রীরা নামলেন এবং তারা শ্রদ্ধা ও ভক্তি ভাব নিয়ে ভগবান জগন্নাথ দেবের দর্শন করেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর ভগবান ও সাধু মহারাজদের নিয়ে দৃষ্টিভঙ্গি একটু হলেও চেঞ্জ হয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নিন, যাতে আপনি আমাদের ভিডিও সবার প্রথমে পান। ধন্যবাদ।